সো ভাই সাব দেখেছো, জাস্ট দেখেছো, আজকে আর টেস্ট জার্সি নয়, আজকে যে টিমের প্রতি ভালোবাসা আছে, যাকে সাপোর্ট করি, আজকে তার জার্সি পরে আসলাম। ইন্ডিয়া খেলা শুরু হোক, আবার ওই জার্সিতে ফিরে যাবো। সো ভাই কি ম্যাচ! এখন বাই দ্য ওয়ে এখন আমরা টেবিল টপার। এখন অরেঞ্জ ক্যাপ আমাদের, পার্পেল ক্যাপ আমাদের, 14 পয়েন্ট, হায়েস্ট পয়েন্ট তাও টেবিলে এখনও অবধি। সো ভাই কি খেলা চলছে, লিটারেলি কি খেলা চলছে আর মানে শেষমেশ এটাই বাকি ছিল, মানে যে কী বলবো, মানে বলতে পারো কাইন্ড অফ বক্সের টিক মারা টাইপের। মানে ক্রুনালের এরকম ব্যাটিং ভাই বহু বছর হয়ে গেছে দেখিনি, বহু বছর। মুম্বাইতে থাকতে সেই সময় যা করেছিল, এরকম ব্যাটিং আমার মনে পড়ে না আমি কবে দেখেছি লাস্ট ক্রুনালের। লেভেল ভাই, নেক্সট লেভেল ভাই। ভাই মানে আমি একটা ছোট্ট একটা জিনিস বলি, আমার বাবা যখন ইন্ডিয়া টিমে হোক বা আইপিএলের যে কোনো টিমে 2-3টে ফটাফট উইকেট পড়ে যায়, বাবা একটা কথা বলে, কপিল দেবের টাইমে সেই সময় নাইট ওয়াচম্যানের একটা খুব ব্যাপার ছিল যে ফটাফট 2-3টে উইকেট পড়ে গেলে যে কপিল দেব 6-4 নামতো, 6-7 নামতো, সেই কপিল দেব তোমার নাইট ওয়াচম্যানে সেই সময় আসতো এবং বহুত ম্যাচ বাঁচিয়েছে। আর বাবা বলে এখন কেন এই জিনিসটা হয় না? ভাই লিটারেলি আজকে ক্রুনাল অ্যাজ আ নাইট ওয়াচম্যান নামলো ভাই 73। ভাই ক্রুনালের কাছে আমি আনএক্সপেক্টেড ছিল, আমি ভেবেছিলাম ক্রুনালকে জাস্ট পাঠিয়েছে জাস্ট ঠোকার জন্য, জাস্ট উইকেট যাতে না পড়ে, সেখান থেকে সেই কাজটাই কিন্তু করছিল স্টার্টিংয়ে। আমি ভাবলাম বিরাট রানটা বানাবে, বাট একে জাস্ট এ করতে হবে দেখি। মানে তখন ক্রুনালের মেবি 30, বিরাটেরও 30 থেকে 40-এর মধ্যে রান ছিল। দুজনে দেখি ঠুকছে। আমি ভাবছি ভাই নাইস, ভালো খেলা চলছে, বাট মারবে কখন? সেট হয়ে গেছে, দুজনে 50+ পার্টনারশিপও হয়ে গেছে, এখনও ঠুকে যাচ্ছে। মানে ঠুকে যাচ্ছে মিনস সিঙ্গেল ডবল এখনও চলছে, অ্যাটাক কখন? তারপরে ভাই অ্যাটাক, ভাই ক্রুনাল মানে প্রথম দিকে যে 6গুলো খেলেছে ভাই নেক্সট লেভেল ভাই। ওই প্রেশার সিচুয়েশনে মানে আমি ভাই ওপরে গেছে বল ভাই এরকম সিচুয়েশন এসে গেছিলো ভাই। বাট ভাই ক্রুনাল নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। ওই প্লেয়ারটা একটা জিনিস আমি বলছি, অহংকার বলতে পারো বা বড় কথা বলতে পারো, যা খুশি তোমার ইচ্ছা, কিন্তু ক্রুনাল যে সম্মানটুকুনি প্রাপ্য সেটা এইবার ক্রুনাল পাবে, একটা লাইমলাইটে আসবে আমার মনে হয় এই জিনিসটা, বিকজ অফ বলতে পারো ব্র্যান্ড ভ্যালু, টিমের ব্র্যান্ড ভ্যালু। তো যাই হোক ভাই, পুষিয়ে গেছে ভাই, খেলা থেকে পুষিয়ে গেছে। আর অনেক একটা জিনিস বলছে যে বিরাট কোহলি তোমার দিল্লিতে ম্যাচ জেতালে কেএলের মতো ওই সেলিব্রেশন করবে, বাট আমি আগে একটা জিনিস বলেছি, ভিডিওতে হয়তো বলিনি, বাট বিরাট ভাই নিজে ইন্ডিয়ার প্লেয়ারের সাথে মানে নিজের টিমমেটসদের সাথে এরকম মানে খারাপ বিহেভিয়ার করে না। মজা করতে পারে, ওই নিয়ে করতে পারে, বাট খারাপ বিহেভিয়ার করে না। যদি ধরুন বিরাট কোহলি নট আউটও থাকতো, নিজে ম্যাচ জেতাতো, এরকম কিছু করতো, তখনও আমার মনে হয় না ভাই করতো, তখনও করতো। আমি প্রেডিক্ট করেছিলাম বিরাট যদি ওইভাবে মানে যেভাবে কেএল জিতেছিল ওইভাবে যদি জেতা, সো বিরাট কী সেলিব্রেশন করবে, হয়তো যেটা আগের দিন শ্রেয়াস আইয়ারের সাথে হয়েছিল, ওই গি করে এসেছিল, ওরকম টাইপের ওরা ছ্যাবলামো সেলিব্রেশন করবে। সো জেতার পর তো আজকে দেখলাম তোমার বেশ খুব অ্যাগ্রেশনে খুব সেলিব্রেশন করলো, তারপরে খেলের সাথে ওই সেলিব্রেশনটাকে নিয়ে একটু মজা করছিল। আর এখানে একটা জিনিস বলতে হয় ভাই, আরসিবির বরাবরই সারা জীবনই ব্যাটিংয়ে বাপ লেভেলের লোকজন খেলে গেছে। এবারে অ্যাজ আ নাম দেখতে গেলে অ্যাজ আ নাম বিশাল বড় কোনো নাম নেই, ঠিক আছে, বিরাট কোহলিকে সাইডে রাখলে বিশাল বড় কোনো নাম নেই, বাট যারা আছে তারা নিজের ফুল পোটেনশিয়ালে খেলে যাচ্ছে, এটা সবচেয়ে বেস্ট জিনিস। সবাই নিজের ফুল পোটেনশিয়ালে খেলছে, প্লাস যেটা আরসিবির এত দিনে বলতে পারো ছিল না, বা যেটা কমতি ছিল টিমে, সেটা হলো বোলিং। ভাই আরসিবির বহুত, তুমি হিস্ট্রি তুলে নাও, বহুত এমন ম্যাচ আছে যেখানে জেনুইন ভাই জেতা ম্যাচ 200-র উপরে রান উঠে গেছে, সেই ম্যাচ বাঁচাতে পারছে না বোলাররা এসে মানে অনেক বোলার ভাই সব এসে মানে উদুম মার খেয়ে যাচ্ছে, রানের পুরো বন্যা বয়ে যাচ্ছে, বাট এবারে ভাই সলিড বোলার আছে, তাও একজন না প্রত্যেকজন, ভুবি আর ওদিকে তোমার হ্যাজেলউড, ভাই এরা দুজন তো ভাই
নেক্সট লেভেল ভাই এরা দুজন খেলছে। ওদিকে ইয়াজলের নামটা তো লাইমলাইটে আসছে না, ও বেচারা কখনো মার খায় কখনো ভালো খেলে, ওর মিক্সচার চলে, ওর না এমন খুব খারাপ খেলছে না এমন বিশাল নেক্সট লেভেল খেলছে, বাট ও বেচারা রানও খায় উইকেটও তোলে, মিডল ওভার পুরো ও বেচারা সামলায়, ডেথ ওভারও করে কখনো প্রয়োজন পড়ে ডেথ ওভারও করে, বাট ও তো এখন লাইমলাইট আসছে না, বাট ওটা দুজন। আর স্পিনারে ভাই ক্রুনাল, আবারও একবার সুয়েশ শর্মা সবসময় উইকেট টেকার বোলারের মতো খেলে না, বা মানে খেলতে পারে না, বা উইকেট সবসময় নিতে পারে না, বাট সুয়েশ ভাই যে ইকোনমিক বলিংটা করে না, ইকোনমিক্যাল বলিংটা, ওটা ভাই মানে উইকেটের চেয়েও বিশ্বধর বলতে পারো। আর ক্রুনাল তো স্পিনে আসে উইকেট টেকার বোলারই। এদিকে আমাদের এক্সট্রা বোলিং অপশান আছে যেগুলো আমরা সবসময় ইউজ করি না, প্রয়োজন পড়লে একদল রোমারিও শেফার্ড প্রয়োজন পড়লে ইউজ করে, আর একটা ফাস্ট বোলার টিম ডেভিড এখন অব্দি কিন্তু ইউজ হয়নি। টিম ডেভিডও কিন্তু বল করতে পারে, স্পিন বল করে, টিম ডেভিড এখন অব্দি কিন্তু ইউজ হয়নি। ওদিকে আজকে সল্টের জায়গায় বেথেল ঢুকেছিল, তুমি যদি না জানো তাকে বলি যে সল্টের আজকে শরীর খারাপ ছিল, সেই জন্য বেথেলের জায়গায় খেলেছিল। সো বেথেলে কিন্তু স্পিন বল করে, সো এই বোলার এখন ইউজও হয়নি, ঠিক আছে, দরকার পড়েনি। বাট বোলিং ভাই সলিড বোলিং হচ্ছে, সলিড বোলিং, ফিল্ডিংও ভালো হচ্ছে, এক দু জায়গায় একটু খারাপ হচ্ছে আই নো, বাট সলিড ফিল্ডিং ভাই। আমি মানে আগে থেকে বলে আসছি ভাই, টিম গেম, প্রপার টিম গেম। আজকে আমার মনে হয় আরসিবি ব্যাটিং অবভিয়াসলি ভালো করেছে, বাট দিল্লি হেরেছে কোন জায়গায় বলবো, যে 19 নম্বর ওভারটা ছিল সেখানে অক্ষর প্যাটেল স্টার্ককে দিতে পারতো। কারণ মানে একটা জিনিস বলি, এখানে স্টার্ক রান আটকাতে পারে ভাই, উইকেট তুলুক না তুলুক রান যেতে দেবে না। সো ওই জায়গায় যদি রানে আটকে দিত, ওদিকে ধরো নাও 10-11 এরকম মোটামুটি, এর না কিছু বেশি নয় কিছু কম রান দরকার থাকতো, আর হয়তো সাথে একটা উইকেটও তুলে নিতে পারতো। একটা দুজনেই ভালো ছিল, ক্রুনাল সেট, টিম ডেভিড মারতে পারে, এটা উইকেটও চলে যেতে পারতো। সেখানে গিয়ে যখন মুকেশের লাস্ট ওভার বাকি থাকতো, মুকেশ যদি স্লোয়ার বল বা এরম টাইপের কিছু করতো, মারতে গিয়ে মেবি আউট হতে পারতো, বা রানের চাপে আউট হতে পারতো, কুচবি হয়ে থাকতো, তো মানে কিছু হতে পারতো। বাট ভুল আমার মনে হয় ওটা হয়ে গেছে তোমার অক্ষর প্যাটেলে, যেটা ওই ওভারটা স্টার্ককে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। সো এই ছিল, বাট দিল্লিও অবভিয়াসলি ভালো খেলেছে ভাই। আমি প্রতিবারই বলি দিল্লি আরসিবি এই দুটো এমন টিম ভাই, প্রপার এরা টিম গেম খেলে। একটা আমি জিনিস বলবো যে সোশ্যাল মিডিয়ায় এখানে কিছু লোকজন দেখতে হবে, এরা কেন আছে জানি না, জাস্ট আছে এরা 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 এই জায়গা দিয়ে ভাবেই না ভাই, যা খুশি বলে। এই আজকের বিরাট কোহলির যে ইনিংসটা, ওটা দেখে বলো বিরাট কোহলি স্লো ইনিংস খেলা, বিরাট কোহলি স্লো ইনিংস খেলা, ওর ওই ইনিংস তোমার নিজের জন্য খেলেছে, ও 50 বা অরেঞ্জ ক্যাপের জন্য খেলেছে, ও মানে দলের জন্য খেলেই না, নিজের সবসময় সেলফিশ প্লেয়ার, হ্যাঁ না তেনা কুচবি যা খুশি বলবে। দেখো ভাই, যদি বিরাট কোহলি ওই জায়গাটায় মারতে যেত, ঠিক আছে, যদি রান বেরোতো অবভিয়াসলি ভালো, বাট যদি রান না বেরোতো, আউট যদি হয়ে যেত বাই চান্স, মানে ম্যাচ ধরতো কে? একজন তো অ্যাঙ্কারের খেলাটা, যতই ভাই টি-20 ক্রিকেট উন্নত হোক, একটা অ্যাঙ্কার দরকার হয়। কেএল, বিরাট এরা এখনও দেখায় অ্যাঙ্কারের কতটা ইম্পর্টেন্স আছে। আগের দিন যেটা আরসিবির সাথে ম্যাচ জিতেছিল, ওটাও কেএল শুরুর দিকে বহু স্লো খেলেছিল, আজকেও কেএল স্লো খেলছিল, বাট নিয়ে যেতে পারলো না, আউট হয়ে গেল। বাট অ্যাঙ্কারের ভূমিকা অনেকটা নির্ভর করে ভাই, ঠিক আছে। সো যাই হোক, তোমার আরসিবি এখন টেবিল টপার, ঠিক আছে, ইয়েস। সো ভালো ম্যাচ হচ্ছে, সো দেখা যাক নেক্সট তোমার কি হয়। আর ওদিকে মুম্বাই হঠাৎ করে বুস্ট মেরে টেবিলে মানে ঢুকে এসে ওপর দিকে চলে এসে সব এদিক ওদিক হয়ে গেছে, যে ডিসি তোমার গুজরাট 1-2 ছিল, ওরা নিচে নেমে গেছে, ফট করে মুম্বাই উপরে চলে এসছে। তাও তো ওদিকে তোমার মানে এলএসজি তো হুট করেও একদম পুরো যেন কেউ পিছনে টেনে ধরেছে একদম, এরকমভাবে নিচে নেমে গেল। পাঞ্জাব এরাম চলছে পাঞ্জাবে, সো বাকি নিচেরগুলোর তো খুব বেহাল অবস্থা। সো টেবিল খুব ইন্টারেস্টিং চলছে বস, দেখা যাক তোমার নেক্সট কীরকম কী চলে খেলা। সো যাই হোক, খেলা তো ইন্টারেস্টিং চলছে। তো দেখো, তোমরা ভিডিও দেখো, সো এত অবধি যখন দেখেছো ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেশন বাড়ে, আরও ভিডিও বানাতে ভালো লাগে, আরও মজা আসে। সো সাবস্ক্রাইবটা করো অবভিয়াসলি, ঠিক আছে। সো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, আসছি আপাতত আজকের মতো, বাই।